যদি এই শীর্ষ সন্ত্রাসী কোনো অবস্থায় যদি সে জামিনে বাইরে হয়, কুলাউড়া মানুষ তারে ছাড় দিবে না। আপনারা জানেন কুলাউড়া প্রায় 2.5 লক্ষ, শুধু কুলাউড়া না, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এই রায়ের দিক দিয়ে চেয়ে আছে। তো আজকে আদালতে রায় কোন ধরনের কথা হওয়ার কথা ছিল, কিন্তু গইল কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কুলাউড়া উপজেলাবাসী সহ দেশ ও বিদেশে অবস্থানরত যারা আছেন, সবটি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই লাইভের আসা অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে লাইভে আসা। আপনারা জানেন বিগত 2 দিন আগে আমি একটা লাইভ করছিলাম। নাফিজা জান্নাত আঞ্জুম নামের যে 15 বছরের কলেজ পড়ুয়া যে ছাত্রীর হত্যা করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকেও সে একই ধরনের, আমি জানি যে হয়তো এই মামলা নিয়ে কোনো ধরনের বাণিজ্য চলতে পারে, তার ধারাবাহিকতা আজকে সকালে যে হত্যাকারী জুনেল নামে শীর্ষ সন্ত্রাসী আইনের আওতায় আনিয়া তারে কোর্টে চালান করা হয়েছিল। আজকে তারা আদালত হাজির করা হয়েছে, কিন্তু সে পুলিশের কাছে এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে এই জায়গায় যাওয়ার পর নিশ্চুপ। কিন্তু আদালত 1 সপ্তাহের কাছে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, কিন্তু আদালত তা না মঞ্জুর করে দিছে। হয়তো এর পিছনে বড় ধরনের কোনো হাত আছে, আমরা ইতিমধ্যে কিছু ইশারা ইঙ্গিত বুঝতে পারতেছি। আশা করি যে বা যারা এই ধরনের বিতর্কিত বা মনে করেন সন্ত্রাসীরে আমরা প্রশ্রয় দিচ্ছি, শান্তিপ্রিয় কুলাউড়া, এই কুলাউড়াটারে এই প্রথম এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। এর প্রতিবাদে কুলাউড়া উপজেলার সর্বসাধারণের মানুষ, শিক্ষার্থী সহ সবাই অবস্থান করছে, তার প্রতিবাদ মিছিল করছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার জগৎ, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিবাদ, প্রত্যেকটা বাজারে বাজারে প্রতিবাদ হচ্ছে। এর মতো শীর্ষ সন্ত্রাসী এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা করবে, একজন কলেজ পড়ুয়া 15 বছরের মেয়ের হত্যা করে সরার মাঝে ফেলাই দিল। ধন্যবাদ জানাই কুলাউড়া অফিসার ইনচার্জ, তারা তাদের যতটুকু অবস্থান থেকে 18 ঘন্টার মধ্যে আসামি ধরিয়া সক্ষম হয়েছে, আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, কুলাউড়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আজকে আদালতে রায় কোন ধরনের কথা হওয়ার কথা ছিল, কিন্তু গইল কিনা। আপনারা জানেন কুলাউড়া প্রায় 2.5 লক্ষ, শুধু কুলাউড়া না, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এই রায়ের দিক দিয়ে চেয়ে আছে। কারণ এর মতো শীর্ষ সন্ত্রাসী যদি প্রত্যেকটা ঘর থেকে এইরকম জন্ম হইতেই তো পারে, যদি জুলের নামে শীর্ষ সন্ত্রাসী যদি কোনোভাবে বেইলে যদি বার হয়ে যায়, তাহলে মানুষের প্রশ্রয় পাবে। আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মায়ের হেফাজতের দায়িত্ব খেয়ে নিবে। এইরকম শীর্ষ সন্ত্রাসী দিলগুলো তৈরি হয়ে কুলাউড়াতে। আজকে দেখেন আপনার মেয়ে যদি ওই জায়গায় অবস্থান করতো, প্রত্যেকটা ফ্যামিলি আপনি আপনার বিবেকের দিকে প্রশ্ন করবেন। আজকে না, এই আঞ্জুম নামের যে মেয়েটার জায়গায় যদি আপনার মেয়ে, আপনার বোন, এইরকম কেউ যদি রইতো, আপনি কি সহ্য করতে পারতেন? পারতেন না। আমি জানি কেউ সহ্য করতে পারতেন না, কিন্তু আর যে নির্যাতিত যে ফ্যামিলি, যে তার মা হারাইছে, যে তার বোন হারাইছে, যে তার মেয়ে হারাইছে, সেই বুঝতে পারতেছে সেই তার ভিতরে কী ধরনের জ্বালা যন্ত্রণা করতেছে। অবশেষে পরিশেষে আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, আসামি যত বড় সে সন্ত্রাসী হোক না কেন, যত বড় সে প্রভাবশালী হোক না কেন, যত বড় রাজনীতিবিদদের হাত ধরিয়ে পার পাওয়ার চেষ্টা করুক না, আইনের কাছে সে ছুটো। আপনারা অতীতের নেই জানেন, প্রধান বিচারক, তার অবস্থা তো আপনারা দেখতেই আছেন। আসলে বাঙ্গিয়া খাওয়ার কোনো সোশ্যাল মিডিয়ার জগৎ, এটা তো আপনারা দেখছেন। এর চেয়ে বড় বড় অনেক হেডামালা, অনেক নেতাকর্মী হল দেখছি, কিন্তু জনগণের ইশারায় কিচ্ছু না। আজকে কুলাউড়ার মানুষ রাস্তায় নামছে এর প্রতিবাদে। তাদের প্রত্যেকের বুকে রক্তকরণ হয়ে গেছে, প্রত্যেকের ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে যে এই আঞ্জুম নামের যে একটা মাসুম বাচ্চারে যে হত্যা করিয়া যে ফেলাই দিল। এর মতো সন্ত্রাসী, এইরকম পিচাস, মানুষও তো নর পিচাস, মানুষও তো খারাপ হইতে পারে, এত নেককারজনক মানুষ হইতে পারে যে একজন কলেজ পড়ুয়া ছাত্রীরে শেষ পর্যায়ে মারিয়া ফালাইও দিল। তো আপনারা দল মত নির্বিশেষে কুলাউড়া সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই নামছেন, তার বিপক্ষে অবস্থান করছেন, মিছিল মিটিং প্রত্যেক জায়গায় হচ্ছে, তাও আমরা দেখতে পারতেছি। যদি এই সন্ত্রাসী কোনো অবস্থায় ফার পায় কুলাউড়া, এইরকম হাজারো 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 ঘটনা ঘটবে। সর্বশেষ
আমি আবারও সবার কাছে অনুরোধ করি আর আপনার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করবা। আর প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি, আর আপনারা তো জানেন যে অতীতের নয় কোন ধরনের জনগণ যদি খেপি যায় গিয়া, জনগণের ঊর্ধ্বে কিচ্ছু নাই। একটা সন্ত্রাসী আপনারা বাঁচাইতে গিয়া যদি মনে হয় ৩-৪ লক্ষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার দিকে চেয়ে আছে, আপনি হয়তো খেরুন না খেরুর বাবা, খেরুন না খেরুর বোন, খেরুন না খেরুর স্বামী, যদি এইরকম অবস্থান হইতো আপনি কি করতেন? মনে রাখতে হবে, কুলেউড়ার মানুষ এখন পর্যন্ত প্রশাসনের প্রতি সহানুভূতি আছে, ভদ্র মানুষ। যদি এই শীর্ষ সন্ত্রাসী কোনো অবস্থায় যদি সে জামিনে বাইরে হয়, কুলেউড়া মানুষ তারে ছাড় দিবে না কোনো অবস্থায়। বাধ্য করবেন না যে মানুষ তার উপরে কোনো ধরনের বেআইনি কোনো জিনিস করুক। এটা আসলে আমরা চাই না। শান্তিপ্রিয় কুলেউড়াও শান্তিতে ভরে যাক, এই জিনিসটাও আমরা চাই না। দলমত নির্বিশেষে সকল রাজনীতি সংগঠনও তার পাশে আছে। কুলেউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণদের ফ্যামিলির পক্ষে আছে। সবাই অবস্থান করছে, প্রত্যেকের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করবা। আর যদি যতক্ষণ পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীর ফাঁসির রায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত কুলেউড়ার মানুষ রাজপথে আন্দোলনে আছে। প্রয়োজনে এর চেয়ে 3 গুণ আন্দোলন গড়ে উঠবে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাজারে বাজারে, প্রত্যেকটা ইউনিয়নে উপজেলা ভিত্তিক আন্দোলন হবে। আমরা আপনাদের অপেক্ষায় আছি আগামী শুনানির ভিতরে যাতে তার রিমান্ড মঞ্জুর করা হয়। দলমত নির্বিশেষে বিএনপি আওয়ামী লীগ কী করলো এটা জানি না, কারণ আমাদের বোন গেছে, আমাদের শরীরে রক্তকরণ হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ফ্যামিলির পক্ষে আছি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার আমরা পূর্ণ সমর্থন প্রকাশ করছি, আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত তার ফাঁসির রায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব।